প্রাচীন এক রাজ্য ছিল, নাম তার অলরিয়া। সেই রাজ্যের রাজকন্যা ছিল আরিয়া, যার সৌন্দর্য ছিল অতুলনীয়। কিন্তু তার জীবনে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। প্রাসাদে রাজকন্যা আরিয়ার কক্ষে ছিল এক জাদুর আয়না, যে আয়নায় তাকালে দেখা যেত নিজের ভবিষ্যৎ। কিন্তু এই আয়নাই হয়ে উঠেছিল আরিয়ার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। প্রতিদিন রাতে আয়নার সামনে দাঁড়ালে সে দেখত এক ধ্বংসপ্রাপ্ত রাজ্য, আগুনে জ্বলছে প্রাসাদ, আর সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজেই, একা, অন্ধকারে ডুবে আছে। না, আমি এটা বিশ্বাস করি না। এটা আমার ভবিষ্যৎ হতেই পারে না। এই বলে রাজকন্যা আরিয়া ভয়ে কাঁদতে লাগল। কি হতে যাচ্ছে রাজকন্যা আরিয়ার ভবিষ্যৎ? আরিয়া কি পারবে তার এই অভিশপ্ত ভবিষ্যৎ বদলাতে? আরিয়া তার এই জাদুর আয়নার ভবিষ্যতের কথা বলল রানী অরুণাকে। অরুণা সব শুনে খুব বিস্মিত রাজকন্যা আরিয়ার ভবিষ্যৎ নিয়ে। ধীরে ধীরে পুরো রাজ্য ছড়িয়ে পড়ল এই ভবিষ্যৎ দেখা জাদুর আয়নার কথা। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে আয়নার দেখানো সব ঘটনা সত্যি হতে শুরু করল। একদিন রাতে আরিয়া দেখল তার সবচেয়ে প্রিয় ঘোড়াটা মরে গেছে। পরের দিন সকালে উঠে আরিয়া দেখল তার সবথেকে প্রিয় ঘোড়াটি মারা গেছে। এটা দেখে আরিয়া অবাক হয়ে গেল। জাদুর আয়নায় দেখানো ভবিষ্যৎ সত্যি হল। রাজা অলোকনাথ রাজকন্যাকে বলল, মারিয়া, তুমি মন খারাপ করো না। জানি ঘোড়াটি তোমার অনেক প্রিয় ছিল, এজন্য কষ্ট হচ্ছে। তুমি কষ্ট পেও না, আমি তোমাকে আবার একটি এরকম ঘোড়া কিনে দেব। তারপর থেকে আরিয়া নিজেকে রাজপ্রাসাদে বন্দি করে ফেলল। রাজকন্যা হাসে না, কারো সাথে কথা বলে না, সবসময় একা কক্ষে বসে থাকে। জাদুর আয়না তাকে যা দেখায় তাই সত্যি হয়। আরিয়া মনোবল হারিয়ে ফেলে, নিজেকে অভিশপ্ত মনে করে, কাউকে তার কাছে আসতেও দেয় না। আরিয়া মনে করে তার কাছে যে আসবে তার ভাগ্যও খারাপ হবে। একদিন রাজ্যে এলো এক রহস্যময় যুবক, তার নাম লিও। মহারাজ, আমি লিও, জাদুবিদ্যার ওপর গবেষণা করছি, তাই আমি রাজকন্যা আরিয়ার সব জেনে এসেছি। আমার বিশ্বাস আমি এই জাদু আয়নার জাদু শক্তি নষ্ট করতে পারব। দয়া করে আমাকে একটু রাজকন্যা আরিয়ার কক্ষে নিয়ে যাবেন। কে তুমি? তুমি এখানে কেন? আমি বিপদ। আমার কাছে এলে তুমিও ধ্বংস হবে। আমার কাছে এসো না। ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু বদলানো যায় না। এটা কে বলেছে? ভবিষ্যৎ বদলানো সম্ভব, যদি তোমার মনোবল থাকে। লিও তাকে নিয়ে গেল জাদুর আয়নার সামনে। আয়নায় আবার সেই একই দৃশ্য, আগুন, ধ্বংস, একা রাজকন্যা। কিন্তু এবার লিও তার হাত শক্ত করে ধরল। দেখো, ভালো করে দেখো। আরিয়া তাকিয়ে দেখল দৃশ্যটা বদলে গেছে। আগুনের মাঝে সে আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে লিও। সেই মুহূর্তেই আরিয়া বুঝল ভবিষ্যৎ স্থির নয়, সাহস আর সিদ্ধান্তই তাকে বদলে দেয়। লিও, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে এই অভিশপ্ত জাদু আয়নার মায়াজাল থেকে মুক্ত করেছ। আমি তোমাকে উপহার হিসাবে আমার একমাত্র রাজকন্যা আর অর্ধেক রাজত্ব দিতে চাই। তুমি কি গ্রহণ করবে আমার উপহার? পরদিন সে আর লুকিয়ে থাকল না, রাজ্য রক্ষায় এগিয়ে এলো, বিশ্বাসঘাতককে ধরল, বিপদ ঠেকাল। আর সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ
কখনোই সত্যি হল না। শেষ রাতে আবার আয়নার সামনে দাঁড়ালো আরিয়া। এবার আয়নায় ভেসে উঠল এক শান্ত রাজ্য, হাসি মুখে মানুষ, আর তার পাশে লিও। আয়না শুধু ভবিষ্যৎ দেখায় না, এটা শেখায় ভবিষ্যৎ কেমন হবে সেটা আমাদের হাতেই।